আলাইকুম গাইস। এই যে পিঠা আপনারা চাইছিলেন যে পিঠার ভিডিও কই, এই দেখেন আমরা পিঠা খাচ্ছি। অলরেডি অনেক পিঠা আগে খাওয়া হয়ে গেছে, আরো খাবো, সেগুলোরও ভিডিও দিব। ওই যে দেখেন পিঠার রেসিপি দিচ্ছি, পিঠার এই যে এই জায়গাতে দিয়ে চেতে পড়ছে, ওগুলা নিয়ে ওই যে ওই জায়গাতে দিচ্ছে পিঠা, এই যে এখান থেকে সবাই দিচ্ছে, জানে ওখান না। থেকে দিচ্ছে। সবাই জানে, তারপরেও আপডেট দিচ্ছি আমি। এটা এই যে পিঠা খাতে খাতে প্রাকৃতিক পরিবেশ দেখা। এটা আঙ্গুর গাছ, আঙ্গুর ধরছিল এর আগে, এখন আনসিজন তো ওই জন্য আঙ্গুর ধরে নাই। এই যে ভাপা পিঠারে যে ভাপ উঠতেছে, লালি, হ্যাঁ খেজুরের গুড় জাল দিয়ে লালি তৈরি করা হয়েছে। আর এই লালি দিয়ে আমি এখন খাবো, খেজুরের লালি দিয়ে খাবো আমি এখন ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা। ওয়াও, দেখেন গাইস আমার জন্য কতগুলো বানানো হয়েছে। হ্যাঁ, আমার জন্য এই যে এখন আমি খাবো। এর আগেও খাইছি, চুলার পাড়ে বসে থেকে খাইছি গাইস, মজা করে। ওয়াও, ভীষণ টেস্টি, খেজুরের লালি দিয়ে খাইতে অসাধারণ। অনেকে ঝোলা গুড় বলে, আমরা খেজুরের লালি বলি। এই লালি দিয়ে খাইতে ওয়াও, মনে হচ্ছে যে অমৃত খাচ্ছি, এত টেস্টি। গরম গরম ভাবা পিঠা, কথা বলতে পারছি না, কথা বলতে পারছি না গাইস, এত টেস্ট। শীতে কাঁপতেছি, উত্তরবঙ্গের শীত তো। খেজুরের লালি ঢালতেছি নাকি চকলেটি সিরাপ ঢালতেছি, মনে হচ্ছে যে একই টেস্ট, চকলেটের টেস্টের মতন। হ্যাঁ গাইস, এই যে মনে হচ্ছে যে চকলেট ঢাললাম, এতই মজা। গ্রাম মানে পিঠা পুলি, পিঠা খাওয়ার ধুমধাম, ওই জন্য শীতে চলে আসছি গ্রামে পিঠা খাইতে, অনেক মজা। আপনারাও গ্রামে চলে যান, মজার মজার পিঠা খাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই যে বাঁশঝাড়, আর এইটা আমি সেই ছোটবেলা থেকে আমি একটা কুয়া দেখতেছি, এটাকে আমাদের নগর ভাষাতে কুয়া বলে। এই যে কুয়া, এটা অনেক অনেক আগের, আমার মানে জন্মেরও আগের থেকে এটা দেখতেছি, মানে ভীষণ সুন্দর। এখানে আমার একটা খেজুরের গাছ হচ্ছে, খেজুরের গাছ কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার কাছে, থাক থাক হয়ে ওঠে। আর বাঁশঝাড়, ওয়াও, বাঁশঝাড়ের তুলনা নেই, বাঁশঝাড়গুলো আমার ভীষণ ভালো লাগে। তো ভীষণ সুন্দর লাগতেছে পরিবেশটা, ওই বাঁশঝাড়ের উপর বসা, বাঁশের উপর বসে থেকেও কুয়া দেখা যাবে, দেখা যাবে। এখানে একটা আমার ছবি নিবা, অনেক গভীর। হ্যাঁ অনেক গভীর, এবং ময়লা মানে ফেলে ফেলে ওটাকে ইয়া করা হয়েছে। আর শাড়ি পরে কেমন লাগতেছে গাইস আজকে আমাকে? এই ধরনের শাড়ি পরেছি, ব্ল্যাক আর এটা কি হচ্ছে রেড, ব্ল্যাক রেড কম্বিনেশন। তোমারটাও ব্ল্যাক রেড কম্বিনেশন আছে, একই সেম সেম আমরা পরেছি। এগুলো কি গাইস, আপনাদের আপনাদের ভাষায় এগুলোকে কি বলে আমি জানি না, ডার্ক চকলেট। তবে এটা হলো একটা ডার্ক চকলেট, মানে এটাকে শুকানো হয়েছে, শুকায়ে এটা এখন জাল দেওয়া হবে, চাপড়া করে রাখছে। আমাদের গ্রামে এটাকে বলে গোবরের চাপড়া। আর এইটাকে আপনাদের গ্রামে কি বলে গাইস? এটাকে কি বলে আমি জানি না সঠিক। ফলের, আমাদের এখানে বলে এগুলোকে ফলের পালা। আর আপনাদের কোন কোন অঞ্চলে কি বলে আমি জানি না, বাট আপনারা কমেন্টে জানাবেন যে এটাকে কি বলে। এটাকে খড়ের পালা বলে নাকি কি বলে? এদিকে দেখেন ওই যে গোবর দিয়ে এইদিকেও রাখছে সারি সারি করে। মাচাটা দেখাইছো, শিবের মাচা। আসলে গ্রামের বাড়ির উঠানে এরা একটুকু জায়গা নষ্ট করে না। আমরা শহরে অনেক অনেক জায়গায় পড়ে থাকি, বাট আমরা ওগুলো কিছু করি না। তো এরা করে কি, মানে অল্পটুকু জায়গা থাকলেও এরা নষ্ট করে না, আর খুব সুন্দর করে এরা জায়গা পরিচর্যা করে। পুঁই শাক হয়েছে, তারপরে সিম হয়েছে,
মানে বাড়ির উঠানেই সব কিছু করা, গোবর পালা দেওয়া, সিঙ্গুর দিয়ে। এগুলোকে কি বলে জানি না গাইস। ও সরি, হ্যাঁ জানি, সিঙ্গুর বলে, কাঠের সিঙ্গুর বলে। আর আপনাদের এলাকাতে কি বলে আমি জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি বলে। হ্যাঁ, আর বাঁশঝাড়গুলো দেখতেও ভীষণ মজা লাগে। মানে গ্রামের বাড়ির কথা তুলনায় আলাদা। গ্রামের বাড়িতে সব কিছুই ন্যাচারাল ভিউ, ন্যাচারাল সব কিছুই পাওয়া যায় সবজি থেকে। মানে যদি এক আধ সপ্তাহ বাজার না করে গ্রামের মানুষজন তাও চলতে পারবে, কারণ উঠানে যেগুলো হয় সেগুলো খেয়ে থাকতে পারবে, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ। হুম।